বাঙালি মানেই কিন্তু মাছ ভাত ছাড়া কিন্তু আমাদের জন্য অন্ধকার। আর অনেস্টলি বলতে গেলে একই টাইপের তো আর মাছের ঝোল বা মাছের ঝাল খেতে ভালো লাগে না। একটুখানি অন্যরকম বানালে আজকে কেমন হয়? আর তোমাদের জন্য কিন্তু যেমন ইউজুয়াল টিপিক্যাল সেই ফিশ কারির থেকে আজকে একটা একদম অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। অ্যান্ড যেমন কি ভিডিও প্রথমেই তোমাদেরকে বললাম যে আজকের এই মাছের রেসিপিটা কিন্তু একেবারে অন্যরকম। আর এই মাছের রেসিপিটার নাম হচ্ছে শোল সুন্দরী। ট্রাস্ট মি, নামটা যতটা ইউনিক, খেতে কিন্তু ঠিক ততটাই ভালো আর ততটাই অন্যরকম। তো দেখা যাক আমাদের এই শোল সুন্দরীর মাছের রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা কিন্তু শোল মাছটাকে ভালো করে ধুয়ে নেব। আর এমন করে কিন্তু আমরা একটুখানি বেশ বড় বড় পিসটাই রেখেছি, তাহলে কিন্তু এই জিনিসটা খেতে আরও ভালো হবে। তারপর এর মধ্যে আমরা একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটা কিন্তু আমরা ভালো করে মেখে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এমন টাইপের দারুণ দারুণ রেসিপি যেগুলো একেবারে বাড়িতে তোমরা 15 to 20 মিনিটস ম্যাক্সিমাম, ওর চেয়ে বেশি না কিন্তু, অমনি টাইপের রেসিপি পেতে হলে, যেটা কমফর্ট ফুডও হবে বা রেস্টুরেন্ট স্টাইল হোক না কেন, অমনি রেসিপি পেতে হলে কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ ইউনিক রেসিপিগুলো একেবারে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। দুটো পিঠেই কিন্তু আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে আমরা কিন্তু সর্ষের তেল দিয়ে নিলাম। আর তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমরা মাছটাকে ভেজে নেব। খুব যে আমরা কড়া করে ভাজবো একেবারে না, একটুখানি কিন্তু মাছটাকে আমরা হালকাভাবে ভাজবো, একেবারে কড়া করে কিন্তু ভাজবো না। দেখতেই পেলে যে একদম সামান্য ভাজলাম। তারপর কিন্তু আমাদেরকে এই মাছটা অন্য একটা প্লেটের মধ্যে আমরা উঠিয়ে রাখছি। মাথার পিসগুলো আর লেজাটা কিন্তু ভাজাটা বাকি ছিল, তো ওটাও কিন্তু আমরা হালকাভাবে ভেজে নিয়ে তারপর ওই প্লেটের মধ্যেই আমরা তুলে রাখবো। এবার একটা মশলা বানাবো, যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, জিরে আর কয়েকটা রসুনের কোয়া এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সামান্য একটুখানি জল দিয়ে ওটার একটা আমরা পেস্ট বানিয়ে নিলাম। প্রত্যেকটা রেসিপিরই কিন্তু একটা না একটা হিরো ইনগ্রিডিয়েন্ট থাকে। তো এই রেসিপিটার মধ্যে হচ্ছে কিন্তু হিরো ইনগ্রিডিয়েন্ট দুধ। তো একটা বাটির মধ্যে দুধ আর একটুখানি তেল দিয়ে ওটা আমরা আলাদা করে রেখে দিয়েছি। যেই কড়াইয়ের মধ্যেই আমরা মাছটা ভাজলাম আর যেই তেলটা ছিল ওর মধ্যে আরেকটুখানি তেল আমরা অ্যাড করলাম। আর ওর মধ্যে আমরা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমরা পেঁয়াজগুলো আগের থেকে কুচিয়ে রেখেছিলাম এমনভাবে, তো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে নিলাম। তারপর এটাকে কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। তেজপাতা আর শুকনো লঙ্কা যে দিয়েছিলাম ও সময় একটা জিনিস আমরা দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কালো জিরে। তো কালো জিরেটা কিন্তু আমরা তারপরে দিয়ে দিয়েছি। তারপর আবার এটা আমরা ভাজা স্টার্ট করলাম। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপর যে মিক্সচার গ্রাইন্ডারে আমরা মশলাটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা এটাকে দিয়ে দিয়েছি। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে।
এবার হচ্ছে কিছু মশলা দেওয়ার পালা। তো আমরা প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে নিলাম হচ্ছে গরম মশলা। আর যেন এটা খেতে আরেকটু বেটার লাগে তো একটুখানি স্বাদ অনুযায়ী এর মধ্যে চিনি দিয়ে নিলাম, আর একটুখানি আমরা লবণ দিয়ে আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলাটা একটুখানি কষানো হয়ে গেলে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে বাদবাকি যা মশলা ছিল ওর মধ্যে একটুখানি জল দিয়ে পুরোটাই কিন্তু আমরা এটার মধ্যে ঢেলে নিলাম। তারপর রংটা যেন ভালো লাগে ও জন্য কিন্তু আমরা এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম এর মধ্যে। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। ডেলি লাইফে কিন্তু অনেক টাইপেরই তোমরা মাছের রেসিপি নিশ্চয়ই ট্রাই করেছো, বাট ট্রাস্ট মি একবার হলেও কিন্তু এই মাছের রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো। কারণ আই বিলিভ যে এই যে সাদা গরম ভাতের সাথে তোমাদের কিন্তু আর কিচ্ছু লাগবে না। আমাদের তো মানে বাঙালি বাড়িতে হলেই মানে একটুখানি সাইডে দুটো ভাজা, ডাল এইসব না হলে হয় না। কিন্তু এই রেসিপিটা এতটাই ভালো খেতে যে তোমাদের আশেপাশে কিন্তু আর কিচ্ছু লাগবে না, খালি গরম গরম সাদা ভাত আর এই রেসিপিটা হলেই কিন্তু জমে যাবে। মশলাটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছিল। তারপর যে দুধ আর তেলটা আমরা মিশিয়ে রেখেছিলাম এটা কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি, আর সামান্য একটুখানি এর মধ্যে জল দিয়ে নিলাম। তারপর আবার কিন্তু আমরা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। জাস্ট কালারটা দেখো যে কি সুন্দর লাগছে। তারপর যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা এক এক করে দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছ দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু খুন্তির সাহায্যে আমরা মাছগুলো এমনভাবে ডুবিয়ে নিচ্ছি, ঠিক যেমন টাইটানিক ডুবে গেছিল ঠিক অমনি ভাবে। যাই হোক, জোকস অ্যাপার্ট, অনেস্টলি বলছি এটা আমার দেখে এখনই জাস্ট খেতে ইচ্ছে করছে। আর যাই হোক, এবার কামিং ব্যাক টু রেসিপি, আমরা কিছুক্ষণের জন্য এটা কিন্তু আমরা ঢেকে রেখে দেবো এমনভাবে, অ্যান্ড ঢাকা খুলতেই দেখো কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে। এটা জাস্ট বিকজ আমরা যে দুধটা অ্যাড করেছিলাম। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের এই শোল সুন্দরী রেসিপি ইজ টোটালি রেডি। So if you like this recipe then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আরও কিন্তু সামার স্পেশাল রেসিপিসও তোমাদের জন্য আসতে চলেছে, অ্যান্ড জাস্ট সামার স্পেশাল রেসিপিসও না, অনেক ডেজার্ট রেসিপিসও আসতে চলেছে। অ্যান্ড তোমাদের জন্য ক্যাফে আপডেটস অ্যান্ড রেস্টুরেন্ট আপডেটসও সাথে সাথে আসতে চলেছে। সো স্টে টিউনড এভরিওয়ান, অ্যান্ড এইটা বাড়িতে তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করো, অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো, অ্যান্ড বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।